হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কোন টপিকের হতে চলেছে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। হে গাইস, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে লাইভ করবার সময়, ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ করবার সময় যে লাইভ যে ফ্রেম, সেটাতে আপনি আপনার লোগোটা কিভাবে বসাবেন বা কীভাবে অ্যাড করবেন। তো ফার্স্ট টাইম আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্লে স্টোরে গিয়ে আপনার পিক্সার অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি দেখাবো। তো ইনস্টল করার পর সরাসরি ওপেন করবেন। তো ওপেন করার পর একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাবেন এখানে কিন্তু একটা প্লাস আইকন শো করছে। তো এই প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর সরাসরি স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। দেখতে পাবেন এখানে একটা কিন্তু কালার ব্যাকগ্রাউন্ডস বলে অপশান থাকবে। তো প্রথমে দেখবেন একটা পিএনজি থাকবে, সেটার উপরে ট্যাপ করবেন। তো পিএনজি ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে টুলস রয়েছে, টুলসে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রপ। তো ক্রপে ট্যাপ করবেন। তো ক্রপে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশান একটা থাকবে, স্ক্রল করে দেখতে পারবেন যে ফেসবুক পোস্ট। দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক পোস্ট বলে একটা অপশান রয়েছে, এটা সিলেক্ট করে নেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন টিকমার্ক, এই টিকমার্কে ট্যাপ করে নেবেন। তো ট্যাপ করলেন, এবার সরাসরি আপনি চলে যাবেন অ্যাড ফটোতে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফটো লেখা রয়েছে। অ্যাড ফটো ট্যাপ করে আপনি আপনার যে ইমেজটি, যা আপনি আমার ইমেজটি, ধরুন আপনি আপনার যে কোনো আপনার লোগো রেখেছেন, সেই লোগোটা আপনি এখানে বসিয়ে নেবেন। তো ধরুন আমি আমি আমার নিজের ছবিটা একটা লোগো হিসাবে ইউজ করছি, পিএনজি লোগো, ঠিক আছে। তো আপনি যদি এখানে পিএনজি ইউজ করেন তাহলে সবথেকে ভালো হবে। এবং এটাকে সর্বদাই কিন্তু দেখবেন এই কর্নে, ডান দিকের ওপরের কর্নে কিন্তু আপনাকে সেট করে নিতে হবে। এবং এটা বেশি বড় করে করবেন না, তাহলে কিন্তু দেখতে একটা খারাপ লাগবে। তো আপনারা একটা মর্জি মতো একটা ছোটো আকারে এখানে কিন্তু বসিয়ে নেবেন, যেহেতু লোগো ছোটোর ওপরেই সবথেকে ভালো লাগে, ঠিক আছে। তো এইভাবে একটা আমরা সেট করে নিলেন, ঠিক আছে। এক্সট্রা এছাড়াও কিন্তু আপনারা লাইভ লেখাও কিন্তু দিতে পারেন, আপনারা যা খুশি এখানে অ্যাড করতে পারেন আপনার লোগোর সাথে, ঠিক আছে। সো ধরুন আমি একটা লাইভ লোগো সেট করে নিচ্ছি। তো একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু এই ফ্রেমটা রেডি হয়ে গেছে। তো এটা আপনি সেভ করে নেবেন। তো এখানে ট্যাপ করবেন আবারও। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেভ অপশানে ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর সেভ। তো এই ফাইলটা কিন্তু আমাদের গ্যালারিটিতে সেভ হয়ে গেল। সো আমরা দেখবো গ্যালারিতে সেভ হলো কি না। সো আমরা সরাসরি গ্যালারিতে যাব এবং দেখাবো আপনাদেরকে সেভ হলো কিনা এটা। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখুন আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। পিএনজি আকারে কিন্তু সেভ হয়ে গেছে। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, সরাসরি আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ছাড়া এতে কিন্তু হবে না। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং ওপেন করার পর এখানে দেখতে পাবেন সার্চ অপশান রয়েছে। সার্চ অপশান ট্যাপ করবেন, এখানে লিখবেন ফেসবুক ফ্রেম। সো দেখতে পাচ্ছেন ফেসবুক ফ্রেম লিখলাম। দেখতে পাচ্ছেন ফেসবুক ফ্রেম বানানটা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক ফ্রেম। এবং দেখবেন প্রথমে একটা অপশান থাকবে এখানে শো করবে, ঠিক আছে। লেখা রয়েছে ফেসবুক ফ্রেম স্টুডিও, ফেসবুক ফর ডেভেলপার্স। সো এইটাতে আপনারা ট্যাপ করবেন। তো ট্যাপ করার মাত্র একটা নতুন পেজ ওপেন হবে। তো পেজটা ওপেন হবে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছেন এই ধরনের একটা পেজ, নতুন একটা পেজ ওপেন হয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান হচ্ছে, ক্রিয়েট এ ফ্রেম, ম্যানেজ এ ফ্রেমস। সো আপনাকে এটা ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট অপশান ট্যাপ করবেন, এটা ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার পর একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। তো বলে রাখি, প্রথমে এখানে কিন্তু লগ ইন করতে হবে আপনার অ্যাকাউন্টটা, ফেসবুক অ্যাকাউন্টটা, ঠিক আছে। তো অ্যাকাউন্টটা আপনাকে ফার্স্ট টাইম লগ ইন করে নিতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা। তো এরপর দেখতে পাচ্ছেন সরাসরি এরকম একটা পেজ ওপেন হবে। তো আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রেম কিন্তু এখানে কিন্তু অ্যাড করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন একটু জুম ইন করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওপেন ফ্রেম স্টুডিও। তো এটাতে আপনাকে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন নতুন এরকম একটা কিন্তু আপনাদের কাছে পেজ ওপেন হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোণের দিকে লেখা রয়েছে ক্রিয়েট এ ফ্রেম ফর প্রোফাইল পিকচার ফর ফেসবুক ক্যামেরা। সো আপনি যদি লাইভের জন্য করতে চান তো সেকেন্ড অপশানটা ট্যাপ করবেন। আর যদি আপনি প্রোফাইল পিকচারের জন্য যদি সেট করতে চান তাহলে কিন্তু সেটা কিন্তু আলাদা একটা সাইজ রয়েছে। সো আমি যদি এটা লাইভ দেখাচ্ছি, তো লাইভের জন্য এই অপশানটা চুজ করবেন। আপনারা যদি প্রোফাইল পিকচার যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে এটার জন্য কিন্তু আমি একটা স্পেসিফিক ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো, ঠিক আছে। তো সেটা আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে যে আমি সেটা বানাবো কি না, আর যদি বেশি আপনাদের সাড়া পাই তাহলে কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে। তো ফেসবুক ক্যামেরাতে আপনারা ট্যাপ করবেন। তো ট্যাপ করলেন, ট্যাপ করার পর এখানে অপশান একটা দেখতে পাচ্ছেন এখানে আর্ট, ঠিক আছে। তো আমরা ভিডিওটাকে লাইভটা করেছি কিন্তু ল্যান্ডস্কেপে, বলে রাখছি আমরা কিন্তু ভিডিও যে ফ্রেমটা বানিয়েছি সেটা কিন্তু ল্যান্ডস্কেপে। আপনারা কিন্তু পোর্ট্রেটও করতে পারেন, তো পোর্ট্রেটের জন্য আলাদা সাইজ আর ল্যান্ডস্কেপের জন্য আলাদা সাইজ। তো আমি ল্যান্ডস্কেপ করেছি, পোর্ট্রেট যেহেতু ল্যান্ডস্কেপে বেশি কী বলবো লাইভ হয়, তো সেই কারণে আমি ল্যান্ডস্কেপই করেছি। পোর্ট্রেট করলে অবশ্যই ফেসবুকে সেই পিকচারটে গিয়ে ল্যান্ডস্কেপ দেখতে পাবেন, সেখানে কিন্তু এইভাবে কিন্তু সেই ফ্রেম রেটটা কিন্তু আপনারা বা ফ্রেম যে সাইজটা সেটা কিন্তু আপনারা ওখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপলোড আর্টে রয়েছে, ওইখানে ট্যাপ করবেন, সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ছবিটা কিন্তু এখানে সে করে নিয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কীভাবে শো করবে সেটা কিন্তু আপনার লাইভে যে শো করবে এই ফ্রেমটা, সেটা কিন্তু এখানে শো করছে। তো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ল্যান্ডস্কেপে করেছি সেই জন্য এখানে কিন্তু ছোটো করে দেখাচ্ছে। তো ল্যান্ডস্কেপ আমরা যদি দেখি, দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপটাও কিন্তু ছোটো দেখাচ্ছে। সো এটার জন্য আমরা কী করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান শো করছে, দেখতে পাচ্ছেন এই অপশানগুলো কিন্তু আপনাকে টিক আনটিক করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই নিচেতে যদি আনটিক করে নিই তাহলে দেখতে পাচ্ছেন ফ্রেমটা কিন্তু আমার ঠিকভাবে কিন্তু রয়ে গেছে। এইভাবে কিন্তু আপনার লাইভে দেখাবে, এই ডান দিকের কোণে ওপর দিকে দেখাবে আপনার ছবি, বা যে আপনি যেটা লোগোটা দেবেন, আমি এটা আমার ছবি দিয়েছি এবং বাঁ দিকের উপরে দিকে দেখতে পাচ্ছেন লাইভ দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনারা আনটিক করে নেবেন, তাহলে কিন্তু দেখবেন আমরা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো যদি আনটিক না করেন তাহলে হয়তো ফ্রেমটা নাও ঠিকভাবে দেখাতে পারে, তো আপনারা এটা দেখে ঠিকভাবে করে নেবেন। তারপর উপর দিকে একটু স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নেক্সটে ট্যাপ করবেন। তো নেক্সটে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন নেক্সটে ট্যাপ করার পর একটা নতুন একটা পেজ ওপেন হয়েছে এবং এখানে দেখাচ্ছে আপনাকে একটা নাম সিলেক্ট করে নিতে হবে। সো আপনি এখানে একটা নাম সিলেক্ট করবেন এবং দেখতে পাচ্ছেন এগুলো যা আছে সেম থাকবে, এবং এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রয়েছে। সো আপনারা জানেন যে এখন কিওয়ার্ডের উপরেই কিন্তু যে সার্চ র্যাঙ্কে যেটা আনা যায় সেটা কিন্তু আনতে পারবেন। সো এখানে কিন্তু আপনি কিওয়ার্ড দিতে পারেন, ধরুন আপনি আপনার নামে নিজের নাম দিতে পারেন এবং লাইভ দিতে পারেন, যে কোনো কিওয়ার্ড দিতে পারেন। ধরুন আমি এখানে আমার নামটা বসে দিচ্ছি, ঠিক আছে। এটা দেওয়ার পর এখানে আমি যেভাবে আপনারা ট্যাগ বসান, সে ট্যাগ বা হ্যাশট্যাগ যেভাবে দেন সেগুলো কিন্তু কিওয়ার্ড হিসেবেই সার্চ করে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আপনাকে পুরোটা বসিয়ে আমি দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কিওয়ার্ড এবং নাম সবগুলো কিন্তু সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন একটু উপর দিকে যদি স্ক্রল করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেক্সট রয়েছে, আবার নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ফ্রেমটা আপনার কীভাবে শো করবে সেটা কিন্তু জুম ইন করে মানে বড় করে আপনাকে কিন্তু শো করছে। দেখতে পাচ্ছেন আমি যেহেতু ল্যান্ডস্কেপে করেছি এইভাবে কিন্তু আমাদের ল্যান্ডস্কেপে শো করবে এটা। দেখতে পাচ্ছেন ফ্রেমটা কীভাবে শো করবে, এবং এখানে যদি পাবলিক করতে চান মানে যদি কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু আপনি পাবলিকে ট্যাপ করবেন। তো পাবলিশে ট্যাপ করলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। তো আমি যেহেতু পাবলিশ করলাম, এবং এরপর দেখতে পাচ্ছেন যে রয়েছে ওকে, তো এই ওকেতে ট্যাপ করে দেবেন। তো আমি ওকে ট্যাপ করলাম, একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করে নেব। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাবলিক হয়ে গেছে, এবার কিন্তু আমরা ডান করে দেবেন, ঠিক আছে। তো ডান করে দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার নামেই কিন্তু করেছি, যেহেতু সে আমার নামটা শো করছে, এখানে ক্যামেরা ফ্রেম রয়েছে। সো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা করতে পারবেন। এবার আমি দেখিয়ে দেবো এটা কিন্তু অ্যাড হলো কি না। তো আমরা লাইভে ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন লাইভ অপশনে ট্যাপ করব, এবং ট্যাপ করার পরই আমরা দেখে নেব এটা কিন্তু অ্যাড হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার পর একটু ওয়েট করতে হবে। তো এগুলো আপনারা একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে কিন্তু দেখতে পাবেন। তো দেখুন এই দেখুন, তো দেখতে পাচ্ছেন পোর্ট্রেট মোডে কেমন দেখতে লাগছে, ঠিক এখানে বসেছে লোগোটা। লাইভ করলে কিন্তু এই ধরনের বসবে, কিন্তু আপনারা যদি এটাকে রোটেট করেন, তো আমি রোটেট অন করে দিলাম। অন করার পর যদি আপনি এটাকে এইভাবে করেন দেখতে পাবেন ঠিকভাবে কিন্তু এটা বসে গেছে। তো দেখতে পাচ্ছেন লাইভের কিন্তু ফ্রেমটা এইভাবে কিন্তু বসে গেছে। এবার যদি আপনারা লাইভ চালু করেন
তো দেখতে পাবেন যে লাইভটা কিন্তু অন হয়ে গেছে। তো আমরা লাইভ করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু এখন অন হয়ে গিয়েছে এবং এই ফ্রেমেই কিন্তু লাইভটা কিন্তু শো করছে। সো আমরা যদি এটাকে ফিনিশ করে দিই, তো ফিনিশ করে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা প্রাইভেসিতে প্রাইভেট রাখবো, অনলি মি করে দিলাম, পোস্ট করব, ঠিক আছে। এখানে নেভার করলাম। এটাকে আবার কিন্তু আমি দেখাবো যে লাইভটা হলো কিনা বা লোগোটা শো করছে কিনা। আপনাকে কিন্তু লাইভ দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি আমার প্রোফাইলে চলে যাব। তো আপনাদেরকে দেখিয়ে দেবো লাইভটা চালিয়ে। তো দেখতে পাচ্ছেন লাইভটা কিন্তু এখানে কিন্তু শো করছে, ঠিক আছে। নেটওয়ার্ক প্রবলেম, সেই কারণে কিন্তু আমার এখানে লাইভের যে লোগোগুলো সেগুলো একটু অস্পষ্ট আসছে। এগুলো কিন্তু আপনার নেটওয়ার্ক যদি ভালো হয় তাহলে কিন্তু এই লাইভের লোগোগুলো কিন্তু পরিষ্কারভাবেই দেখা যাবে, ঠিক আছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত আমাদের লাইভ টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন, কারণ আমরা যখনই পরবর্তীকালে ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সরাসরি কিন্তু আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।